আসসালামু আলাইকুম। ফায়দাদের জিকির হইতে পড়া হইতেছে। ফায়দা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই উম্মতের নিকট হযরত ইব্রাহিম সালামের সালাম পৌঁছিয়াছেন। ওলামাগণ লিখিয়াছেন, এই হাদীস যাহার নিকট পৌঁছাবে সে ওয়া ইলাইহিল্লাহ ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু বলিবে। বেহেশতের মাটি ভালো এবং পানি মিষ্টি। যাহার মাটি ভালো এবং পানি এত উত্তম, সেখানে বসতি স্থাপন করিতে কে না চায়, অথবা সেখানে বৃক্ষরাজি বেশি উৎপন্ন হইয়া থাকে। এখানে জান্নাতকে শূন্য ময়দান বলা হইয়াছে। অন্য সব হাদিসে উহাকে ফলে ফুলে পরিপূর্ণ বলা হইয়াছে। ওলামাকরণ এই সমস্যার সমাধান এইভাবে করিয়াছেন যে মূল জান্নাত শূন্য ময়দানই বটে, তবে নেক আমলের পরিণাম হিসাবে উহাতে বৃক্ষসমূহ লাগাইতে থাকিবে। তৃতীয় সমাধান এই যে বেহেশতের ছোট বাগানও এই দুনিয়া হইতে অনেক বড়, কাজেই উহার কোন কোন অংশ ফল ফুলের উদ্যানে পরিপূর্ণ, আর কিছু অংশ শূন্য ময়দান। মানুষের আমল অনুসারে সেখানে বৃক্ষরাজি পয়দা হইতে থাকে। হযরত গাঙ্গুহি রহমতুল্লাহ কাউকাবে দুরি গ্রন্থের উল্লেখ করিয়াছেন, জান্নাতে যাবতীয় বৃক্ষ খামির আকারে একত্রে পুঞ্জীভূত রহিয়াছে। প্রত্যেক ব্যক্তির নেক আমল অনুসারে উহা তার অংশে লাগিতে থাকে ও বৃক্ষ গজাইতে থাকে।